গুলটুস আজকে বাড়িতে, লাইটটা জ্বালিয়ে দিই। তো আজকে স্কুল ছুটি দিচ্ছে, এখন জানি না কিসের জন্য ছুটি দিচ্ছে, কারণটা বলতে পারবো না কিসের জন্য ছুটি দিচ্ছে, কিন্তু ছুটি আজকে। কালকেও ছুটি, কালকে টিচার্স ডে, তো কালকেও স্কুল ছুটি। আর একবারে শনি রবিবার তো এমনি ছুটি থাকে, মানডে হচ্ছে তোর স্টাডি লিভ আছে, আর টুইসডে থেকে এক্সাম, 9 তারিখ থেকে এক্সাম শুরু হবে। তো যার জন্য এখন মোটামুটি এখন তাহলে স্কুলটা পুরো বন্ধই। তো ঠিক আছে, নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 11টা 5, রান্নাবান্না এখনও বসাইনি, বসাবো এখন। আর বিছনা তো উঠানো হয়েই গেছে, এই যে উপরে জামা কাপড় মেলেও চলে আসছি, ফ্যানের নিচে কিচ্ছু শোনা যায় না। আর আজ 2 দিন ধরে যা রোদ উঠছে, মানে সত্যি ভাদ্র মাসে তাল পাকা যে রোদটা হয়, ওটাই জামা কাপড় রোদ্রে দেওয়ার মতো রোদ। একটু দেখাই আপনাদের, এই যে কী পরিমাণে রোদ, পুরো রোদ উঠছে। তো যাই হোক, রোদ তো রোদের জায়গায় থাকবেই। এই যে পুরো একদম চকচক করছে রোদটা, তো রোদটা রোদের জায়গায় থাকবেই, কাজও করতেই হবে। গরমও লাগছে, কিন্তু ভোরবেলার দিকে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, আর রাত্রেবেলার দিকেও হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে। এখন পূজাও চলে আসছে সামনে, শরৎকাল। তো যাই হোক, কাজ টাজ করি এখন। আর গুট্টু সেখানে পড়তে বসছে, বিকালে পড়া আছে ওর। আর কালকে তো টিচার্স ডে, কালকে তো টিউশন নেই, টিচার্স ডের প্রোগ্রামটাই খালি হবে। কি তো খালি টিচার্স ডে প্রোগ্রামটাই হবে, আজকে টিউশন আছে। শনি রবিবারও হয়তো টিউশন থাকবে। রান্না বান্না বসিয়ে দিচ্ছি, এখানে মাছটা ভাজা আছে, আর এই যে এখানে মাছের মশলাটা গরম। এই যে এর মধ্যে তো রেগুলার যে মশলা থাকে ওইটা আছে, জিরা আদা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটাও দিচ্ছি। তো এটা দিয়ে একটু শুকনো শুকনো করে করব, কোনো আলু টালু কিচ্ছু দিব না। তো এটা দিয়ে দিয়েছি, এটা কষুক আস্তে আস্তে। আর এদিকে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা করব এই যে সরষার একটু পোস্ত দিয়ে। এটা বাটা হয়নি বলে এটা বাটছি। এখানে আছে পোস্ত আছে, লঙ্কা আছে, রসুন আছে 1-2 কোয়া, আর টক দই, ব্যাস এরকমই। মশলাটা মোটামুটি কষেই আসছে, এটা জল একটু পরে দেব। তার আগে আমি চিংড়ি মাছটাকে একটু মেখে রাখি, এটা কিন্তু কাঁচা করব আমি। এর মধ্যে বললামই সর্ষে আছে, পোস্ত আছে, কাঁচা লঙ্কা টক দই দিয়ে পেস্ট করা আছে, আর একটু দিচ্ছি হলুদ, আর ব্যাস ওটা, আর সর্ষের তেল, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। তো এটাকে এখন মেখে রাখি, কিছুক্ষণ ম্যারিনেট হোক, তারপরে ওটা দিব। মাছের ঝোলটা হয়ে গেছে, উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। এই যে, আর এই যে এটাকে তো চিংড়ি মাছটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একটু ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রাখছি। এই যে এটাকে এখন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার এটা দিয়ে দেবো। এটা বাটিটা একটু ধুয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি, দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, জল টল দিয়ে একটু ঢেকে দেবো। আর জল টল কিচ্ছু দেবো না, খালি বাটিটা ধুয়ে একটু জল দিলাম, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এখন আস্তে আস্তে হবে, ঠিক আছে হোক। ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন একটু ঢেকে দিই, এই আস্তে আস্তে হোক। একদম শুকিয়ে শুকিয়ে গেছে, তো এখন একটুখানি সরষের তেল দিয়ে নামিয়ে দেবো চিংড়ি মাছটা। পরে জাস্ট আমি স্নান করে আসলাম, এখন খাওয়া দাওয়া হয়নি, এখন বাজে 3:10। আর ওয়েদারটা দেখুন কীরকম মেঘলা হয়ে আসছে। সকালবেলা এত সুন্দর রোদ দেখালাম, সেই জন্য আমি দেখাই। এই যে শাড়িগুলোকে ওখানে রোদ্রে দিচ্ছি, আর ওয়েদারটা দেখুন, খটখটা রোদ দেখে আমি বাড়ি থেকে স্ট্যান্ডটা এনে রোদ্রে দিলাম, খটখটা রোদ দেখেই দিলাম, একদম পুরো দেখালাম আমি চকচক করছে পুরো রোদে। কালকেও সেম এরকমই রোদ উঠছিল, তো কালকে তো আনা হয়নি আর দেওয়া হয়নি। তো কদিন ধরে ভাবছি ওইটা এনেই দিব, ওটা কারণ নিচে তো রশিটা আনানোর জায়গাও নেই, তো ওটা করে ভাবছি দিব, ব্যাস দিলাম তো একদম
জানি না কি অবস্থা। 1 ঘন্টা বা আধা ঘন্টা যদি ওরকম রোদ দেয় না তাহলেই কিন্তু হয়ে যায়। আর ওইখানে এই টাইমে রোদ থাকেও, মানে 4:30 অবধি তো ওখানে রোদ থাকে ওই জায়গাটাতে, ওই জন্যই আমি দিচ্ছি। আর সকালবেলাটা ওই সাইডে রোদ আসে, ওইদিকে দেওয়া যায় না। তো ঠিক আছে, দেখা যাক, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ঘরে নিয়ে আসবো, কারণ আবার কখন বৃষ্টি আসবে না আসবে। থেকে উঠে গেছে, টিউশন আছে। ওই যে ব্যাগ গুছাইছিস না তো গুলটুস? গুছাইছিস? আর আমি যেদিকে টাইম আছে একটু, এই 5 মিনিটের মতো, তো কিছুটা গোছানো হয়ে গেছে শাড়ি, এই যে এখানে, আর এই যে এখানে কিছুটা আছে গোছানো বাকি, কয়েকটা শাড়ি বাকি আছে, ওকে দিয়ে আসবো, তারপর বাকিটা গোছাবো। একটু গুছিয়ে নিই এখানে। এই যে শাড়ি গোছানো কমপ্লিট। এখানে শাড়ি একটা কাজের জন্য রোদেও দিতে ইচ্ছা করে না, এই যে গোছানোর জন্য এক কাদা একবারে গোছাতে হয়। আর আজকে শাড়ি গোছাতে গিয়ে চার একদম অবস্থা খারাপ, এই যে চা একদম শুকিয়ে একটুখানি হয়ে গেছে, তো এটাই খাই। আর চাটা বলছি, জামা কাপড় তো গোছানো হয়ে গেছে। আর এইখানে একটা শাড়ি আছে, এই যে শাড়িটা আমি দেখিয়েছিলাম, আকাশদাদি ছিল, ওটাকে ফলস পিকো করতে দিব বলে বের করলাম। আর এই যে এখানকার জামা কাপড়গুলো এখনও গোছানো বাকি। তো চাটা খেয়ে পুরো ঘেমে গেছি, চাটা খেয়ে তারপরে ওই জামা কাপড়গুলো গুছাবো। তো আজকে আর সেরকম কিছু নেই করার মতো, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজ আসি, দেখা হবে অন্য একটি ব্লগে।